শীত চলে আসছে, যারা একেবারেই স্কিন কেয়ার করে না তারাও আসলে এখন একটু নড়ে চড়ে বসে। শীতের সময় একটু বাড়তি যত্ন সবারই কম বেশি দরকার, কিন্তু দেখা যায় অনেকেরই বাজেট থাকে না। কিন্তু বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে একেবারেই কোনো রকম বাজেট ছাড়াও কিন্তু স্কিন কেয়ার করা সম্ভব। কিভাবে সেটা শেয়ার করব আজকের ভিডিওতে। কিছু ঘরোয়া টোটকা থাকবে এবং তার বিধি নিষেধ, কে ব্যবহার করতে পারবেন কে করতে পারবেন না সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, কারণ না জেনে বুঝে ভুল জিনিস অ্যাপ্লাই করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাথী, and today without any further ado let's get started. Number 1, প্রথম কথা হচ্ছে আপনাকে বেসিক স্কিন কেয়ারটা করতেই হবে। এতটুকু ইনভেস্ট আপনাকে করতে হবে যে একটা ভালো ক্লেনজার বা ফেস ওয়াশ আপনাকে কিনতে হবে, একটা ভালো সানস্ক্রিন কিনতে হবে দিনে ব্যবহারের জন্য, এবং রাতে ব্যবহারের জন্য একটা ময়েশ্চারাইজার অবশ্যই কিনতে হবে। এই তিনটা জিনিসে আপনি ইনভেস্ট করার পরে বাকিটা কিভাবে আমরা ঘরে থাকা জিনিসপত্র দিয়ে রিকভার করতে পারি, চলুন সেটা নিয়ে কথা বলা যায়। প্রথমত হচ্ছে শীতের সময় আমাদের অধিকাংশ মানুষের ত্বকে একটা ডালনেস চলে আসে, একটা নিষ্প্রভ মনে হয়, উজ্জ্বলতা হারায়। এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের ডেড স্কিন সেলটা অতিরিক্ত পরিমাণে শেড হয়। ডেড স্কিন সেলটা মুখের উপর জমে থাকে এবং তার সাথে আমরা যেহেতু শীতের সময় প্রচুর ক্রিম লোশন অ্যাপ্লাই করি, ওই জিনিসটা ঝরে পড়তে পারে না, ত্বকের সাথে লেগে থাকে। এই মৃত কোষ আপনি যত সুন্দর করে অপসারণ করবেন আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবে এবং পরবর্তী যে প্রোডাক্টগুলো আপনি অ্যাপ্লাই করছেন আপনার ত্বকের ভেতরে প্রবেশের সুযোগ পাবে। তো এই মৃত কোষ দূর করার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ শীতের সময়টাতে। এখন দেখা যায় এক্সফোলিয়েশন কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। যারা করতে পারবেন তারা তো খুবই ভালো, যারা করতে পারছেন না মন খারাপের কোনো কারণ নাই। আপনার স্কিন যদি খুব বেশি এক্সট্রিম সেন্সিটিভ না হয় অথবা একদম অ্যাক্টিভ অ্যাকনি আছে, অ্যাকনি প্রোন স্কিন, এই ধরনের মানুষ আপনি না হয়ে থাকেন, তাহলে আপনারা ঘরোয়া কিছু টোটকার মাধ্যমে, ফিজিক্যাল স্ক্রাবের মাধ্যমে ত্বকের মৃত কোষ দূর করতে পারেন। এখন এক্ষেত্রে ফিজিক্যাল স্ক্রাবের কয়েকটা রেসিপি আমি শেয়ার করছি। নাম্বার 1 হচ্ছে টক দইয়ের সাথে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা হতে হবে একেবারেই মিহি, কোনো দানাদার শক্ত বড় চালের দানা না, হার্শ না, একেবারে মিহি চালের দানা। সেটা আপনি টক দই অথবা মধুর সাথে মিশিয়ে হালকা হাতে একটু পানি দিয়ে হাতটা ভিজিয়ে, মুখটা ভিজিয়ে, একদম ফুল ভেজা না, ভেজা ভেজা অবস্থাতে হালকা করে আপনি সার্কুলার মুভমেন্টে মাসাজ করতে পারেন, তারপর ধুয়ে ফেলবেন। এই মাসাজটা চোখের চারিদিকে করবেন না, লিপের সাইডে, নাকের একদম পাশে, মানে সেন্সিটিভ জায়গাগুলোতে একটু অ্যাভয়েড করবেন। দ্বিতীয় যে রেসিপি সেটা হচ্ছে আপনারা চাইলে কফি, সেটাও মিহি করে গুঁড়ো করে নেবেন, সেটা আপনি মধুর সাথে মিশিয়ে হালকা হাতে সার্কুলার মুভমেন্টে একটু স্ক্রাব করবেন, তারপর কুসুম গরম পানিতে মুখটা ধুয়ে ফেলবেন এবং ধোয়ার পরে অবশ্যই একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন, দিনের বেলাতে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। এখন এই দুটো ক্ষেত্রেই খেয়াল রাখবেন দানাগুলো যেন কোনো হার্শ না হয়, এতে কিন্তু স্কিনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যত মিহি হবে ততই ভালো। ওই মিহি দানাই হালকা করে মাসাজ করলে আপনার ত্বকের মৃতকোষ দূর করে ফেলবে। এর জন্য অনেক বেশি রাব করার কোনো প্রয়োজন নাই। অ্যাক্টিভ কোনো ক্ষত থাকলে, অ্যাকনি থাকলে, সেনসিটিভ থাকলে, ড্যামেজ স্কিন থাকলে কিন্তু এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত হচ্ছে অনেকেরই দেখা যায় শীতের সময়ে হাত পা কালো হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। তাদের জন্য আমি বলবো এই ফিজিক্যাল স্ক্রাব কিন্তু খুব দারুণ কাজ করে। তারাও চাইলে মধুর সাথে, টক দইয়ের সাথে, চালের গুঁড়ো, একেবারে মিহি দানা, অথবা কফির গুঁড়ো, অথবা চিনির একেবারে মিহি দানার গুঁড়ো মিশিয়ে হাতে পায়ে সুন্দর করে স্ক্রাব করতে পারেন। এটা আপনার স্কিনটাকে একদম বেবি সফট করে দিবে। ট্রাই দিস আউট এন্ড লেট মি নো। দারুণ কাজ করে হাতে পায়ের ক্ষেত্রে ফিজিক্যাল স্ক্রাব গুলো। কিন্তু যাদের অ্যাক্টিভ অ্যাকনি আছে তাদের আসলে এই ধরনের বিষয়গুলো ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে আপনার অ্যাকনির প্রকোপটা বেড়ে যেতে পারে, তাদের জন্য কেমিক্যাল এক্সফোলিয়েশনটাই আসলে সুইটেবল। দ্বিতীয়ত হচ্ছে একটা রাইস মাস্ক, যেটা হচ্ছে কোরিয়ায় খুবই ভাইরাল এবং কোরিয়ান মেয়েরা ব্যবহার করে থাকেন। সেটা হচ্ছে আমাদের যে রান্না করা ভাত, সেটা মধুর সাথে ব্লেন্ড করে একটা ফেস প্যাক বানিয়ে মুখে অ্যাপ্লাই করতে হবে। এই মাস্কটার কাজই হচ্ছে আপনার স্কিনটাকে বেবি সফট করে ফেলা, স্কিনটাকে হাইড্রেটেড, ময়েশ্চারাইজড রাখা, এবং এতে কিন্তু দারুণ আসলে রেজাল্ট পাওয়া যায়। ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট দেখতে পাওয়া যায়। যাদের স্কিন অয়েলি তারা শুধু মধু এবং ভাত ব্লেন্ড করে ব্যবহার করবেন। যাদের স্কিন ড্রাই এবং দুধের সমস্যা নাই তারা চাইলে এর সাথে একটু কাঁচা দুধ অ্যাড করতে পারেন। আর যাদের স্কিন অ্যাকনি প্রোন, আমি বারবার বলছি, তারা কিন্তু এই ধরনের টোটকা থেকে বিরত থাকবেন, কারণ এই ধরনের যে কোনো ইনগ্রেডিয়েন্ট আপনার ত্বকের অ্যাকনির প্রকোপটা বাড়িয়ে দিতে পারে। নাম্বার 3 হচ্ছে আপনারা চাইলে হাতে পায়ে, যদি আপনার হাত পা ট্যান হয়ে যায়, যেহেতু শীতের সময় অনেকেরই দেখা যায় রোদে যাওয়ার, রোদে ঘোরার প্রবণতাটা বেড়ে যায়, শীতের রোদও কিন্তু আপনার স্কিনকে কালচে করে ফেলে। তো সেক্ষেত্রে আপনারা যখন হাতে পায়ে স্ক্রাব করছেন, চাইলে টমেটোর রস আপনি হাতে পায়ে লাগিয়ে রাখতে পারেন 5 থেকে 10 মিনিট, তারপরে হালকা গরম পানিতে ধুয়ে ফেলবে। এটাও কিন্তু স্কিন ব্রাইটেনিং এ খুব ভালো কাজ করে এবং ট্যান রিমুভে খুব ভালো কাজ করে থাকে। ডার্মাটোলজিস্টরাই এটা রেকমেন্ড করে থাকে। অবশ্যই এই ধরনের
যে কোনো কিছু হাতে পায়ে মুখে অ্যাপ্লাই এর আগে প্যাচ টেস্ট করে যদি কোনো রিয়াকশন না আসে তাহলে ইউ আর গুড টু গো। শীতের সময় চুলের যত্নটাও খুব গুরুত্বপূর্ণ এবং চুলের ক্ষেত্রেও আপনারা চাইলে হেয়ার অয়েলটা মাসাজ করতে পারেন, কিন্তু হেয়ার অয়েল দিয়ে সারা রাত রাখবেন এতে চুল পড়ার প্রবণতা কিন্তু আরো বেড়ে যাবে। এর থেকে বেটার 2-3 রকম তেল তার সাথে একটু মধু এটা মিশিয়ে আপনি বিলি কেটে চুলে লাগিয়ে রাখতে পারেন। তার আধা ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলবেন, দেখবেন চুলটা কত শাইন দিচ্ছে। চুলে কিন্তু টক দইও খুব ভালো কাজ করে, স্পেশালি যাদের খুশকি আছে টক দই মধু তাদের জন্য খুবই দারুণ রেজাল্ট দিয়ে থাকে। বাড়িতে এটাও ট্রাই করে দেখতে পারেন। শীতের সময় প্রচুর পরিমাণে সিজনাল সবজি ফ্রুটস এগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে, এগুলো কিন্তু ত্বকের জন্য খুব দারুণ কাজ করে। এগুলো প্রতিদিনকার ডায়েটে রাখার চেষ্টা করেন, বিভিন্ন ধরনের বাদামকে ডায়েটে ইনকর্পোরেট করার চেষ্টা করেন এবং টক জাতীয় যেই ফ্রুটস গুলো পাওয়া যায় সেগুলো ত্বকের আসলে গ্লো আনতে খুব ভালো কাজ করে। শীতের সময় যেটা বললাম, আমরা অনেকেরই টেন্ডেন্সি থাকে রোদে যে একটু বসি একটু গরম লাগবে, কিন্তু ওই সময়টাতে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সানস্ক্রিন কিন্তু আপনাকে 100% সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাতে পারবে না। তখন আপনাকে চেষ্টা করতে হবে মুখটা কোনো কিছু দিয়ে কভার করতে, ফুল স্লিভ ড্রেস পরতে, অথবা রোদ সরাসরি ত্বকে লাগছে না মুখে লাগছে না এমন কোনো জায়গাতে অবস্থান করতে, কারণ সূর্যের আলো সে গ্রীষ্ম হোক শীত হোক বর্ষা হোক আপনার ত্বকে ক্ষতি করেই থাকবে, যেটা আসলে অপূরণীয়। এবং গরমের সময় যারা এক্সকিউজ দেন যে আমার হাঁটা সম্ভব না, এক্সারসাইজ সম্ভব না, গরমে অস্থির হয়ে যায়, শীত হচ্ছে তাদের জন্য একটা খুবই আমি বলবো সুইটেবল একটা সিজন যেখানে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো অ্যাড করতে পারেন এবং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো আপনার ত্বকের জেল্লা ফিরাতে দারুণ কাজ করবে। এটা পরীক্ষিত সত্য। তো আপনি হাঁটতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন, জিম করতে পারেন, এনিথিং যেটা আপনাকে আনন্দ দেয় সেই ধরনের অ্যাক্টিভিটি গুলো এই সময়টাতে অ্যাড করতে পারেন। এবং শীতে যাদের পা ফাটে তারা চাইলে রাতে ঘুমাতে যাবার আগে পাটা সুন্দর করে ধুয়ে মুছে ওই যে সফট ভাবটা থাকা অবস্থাতে একটা ভ্যাসলিন পায়ে লাগিয়ে, বিশেষ করে গোড়ালিতে ফাটা জায়গাটায় লাগিয়ে একটা মোজা পরে, কটনের মোজা পরে শুবেন। সকালবেলাতে দেখবেন আপনার পাটা কত সফট এবং সিল্কি মনে হচ্ছে এবং এইভাবে যদি রেগুলার করেন পুরো শীতে আপনার আর পা ফাটার কোনো সমস্যা থাকবে না। এবং শীতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যা হয় তা হচ্ছে আমাদের ঠোঁট। অনেকেরই ঠোঁট ফাটে, চামড়া ওঠে, রক্ত বের হয়ে যায়, এই ধরনের সমস্যা অনেকেই ভুগে থাকেন। এই সময় একটা ভালো ধরনের লিপ বাম যেটাতে সানস্ক্রিন আছে সেগুলো ব্যবহার করা বেটার। যদি বাজেট না থাকে কোনো সমস্যা নাই, শুধুমাত্র ভ্যাসলিন অ্যাপ্লাই করেন, রেগুলার অ্যাপ্লাই করেন এবং যখন আপনি স্ক্রাব আপনার ফেসে বা হাতে পায়ে ব্যবহার করছেন আপনি লিপসটাকেও স্ক্রাব করতে ভুলবেন না। যখন রোদে যাচ্ছেন ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করছেন, ঠোঁটেও সানস্ক্রিন দিতে ভুলবেন না। মানে আপনি স্কিন কেয়ারে যা যা করছেন ঠোঁটের ক্ষেত্রেও সেটা করবেন। এবং চাইলে আপনারা মধু এবং মিহিদানার চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করতে পারেন, এটা কিন্তু ঠোঁটের জন্য খুবই ভালো। তারপরে ভ্যাসলিন অ্যাপ্লাই করে রাখবেন পুরো করে, দেখবেন পুরো শীতেই আপনার ঠোঁট অনেক বেশি পিঙ্কিশ এবং হাইড্রেটিং থাকবে। ওই যে ক্র্যাকড লিপস যেটাকে বলে সেটা আর থাকবে না। শীত নিয়ে আরো নতুন নতুন ভিডিও আমি সামনে দেব আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি পা থেকে মাথা পর্যন্ত আপনারা ঘরোয়া টোটকা দিয়ে কিভাবে মোটামুটি শরীর এবং ত্বকের যত্ন নিতে পারেন সে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করলাম। এই ধরনের আরো ভিডিওস যদি আপনারা চান কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন এবং আজকের এই টিপসগুলোর ভিতরে আপনার কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.